হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার দীপক টাংরিকে নিয়ে। তো দীপক টাংরি কিন্তু এমবিএসজি শিবিরকে নিয়ে একটা বড় মন্তব্য করলো। তো দারুণ মন্তব্য করলো। মন্তব্যটা কি? তো একটা প্রেস কনফারেন্স করা হয় দীপক টাংরিকে নিয়ে, এবং রায়পোর্টের মাধ্যমে অনেক চ্যানেলের মাধ্যমে অনেক ট্রান্সফার মার্কেট সূত্রেও জানা গেছে। দীপক টাংরি বলেছে, মোহনবাগানের খেলাটা আমার একটা স্বপ্ন ছিল। মোহনবাগান থেকে আমি গড়ে উঠেছি, মোহনবাগান থেকেই আমি কামব্যাক করেছি। আমার খেলার সব কিছুই মোহনবাগান সমর্থকদের প্রচুর পরিমাণে ভালোবাসি এবং মোহনবাগান ক্লাবটাকে আমি মন্দির ভাবি। তো এই যে কথাটা বলেছে, মোহনবাগান ক্লাবটাকে সে মন্দির ভাবে, তার মানে বুঝতেই পারছো মোহনবাগান শিবিরকে দীপক টাংরি কতটা পরিমাণে ভালোবেসে ফেলেছে। এবং মোহনবাগান ম্যানেজমেন্ট সেই কারণে কিন্তু দীপক টাংরিকে ছাড়েনি। এবং দীপক টাংরি খেলার একটা সেরা এবিলিটি আছে। স্টেট খেলতে ভালোবাসে, রাশ খেলতে ভালোবাসে, দুর্দান্ত ট্যাকেল করবে। এবং প্রতিটা প্লেয়ার কিন্তু দীপক টাংরি এই রাশ ট্যাকেলে কিন্তু ভয় পায়। তো সেক্ষেত্রে কিন্তু দীপক টাংরিকে কোনো রকমই এমবিএসজি শিবির থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়বে না। এবং দীপক টাংরিও এমবিএসজি শিবির ছেড়ে নিজে কোনোদিন অন্য ক্লাবে যাবে না। তো সেক্ষেত্রে দীপক টাংরি এরম বড় মন্তব্য কিন্তু করেছে কালকে। যাই হোক, দীপক টাংরিকে নিয়ে এই আপডেট ছিল। নেক্সট আপডেট যেটা কথা বলবো, মেহতাব সিংকে নিয়ে কিন্তু আসল রহস্য বেরোচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এমনটাই, জিনিসটা হচ্ছে মোহনবাগান শিবিরে আসছে মেহতাব সিং, বা মোহনবাগান শিবিরে আসছে না, মুম্বাই সিটিতেই স্টে করতে চলেছে, এমনটাই কিন্তু খবর চলছে। আসল রহস্যটা হচ্ছে মুম্বাই সিটি এফসির তরফ থেকে। তো ব্যাপারটা হচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু পুরোপুরিভাবে মেহতাব সিংকে দলে রেখে দিতেই চাইছে, এবং তারা কিছুটা জল্পনা কল্পনা করার জন্যই কিন্তু তাকে বড় ট্রান্সফার ফি চাইছে। এরকম বড় ট্রান্সফার ফি চাই, তারপরে মেহতাব সিংকে ছাড়বো, এমনটাই কিন্তু তারা বলছে। তো কারণটা হচ্ছে মেহতাব সিংকে না ছাড়ার সবথেকে বড় কারণ, তাড়াতাড়ি মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু এক গুচ্ছ প্লেয়ার বাদ হয়ে গেছে। তার সঙ্গে যেমন তোমরা নিশ্চয়ই জানো কেরল টেরোরিস্ট বাদ হয়ে গেছে, তার সঙ্গে তোমরা নিশ্চয়ই জানো বিপিন সিং বাদ হয়েছে, কবির দাসকেও থ্যাংক ইউ জানিয়েছে, হিতেশ শর্মাকেও থ্যাংক ইউ জানিয়েছে, এবং তার সঙ্গে প্রচুর পরিমাণে প্লেয়ারদের কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। তো সেক্ষেত্রে কোনো রকমই কিন্তু মেহতাব সিংকে ছাড়তে রাজি হচ্ছে না। এবং খুব কিছু মিরাক্কেল যদি ঘটে তবে কিন্তু মোহনবাগান শিবিরে মেহতাব সিং আসছে, এটাই কিন্তু হতে চলেছে। নচেত কিন্তু মুম্বাই সিটি এফসি, আমার যা মনে হচ্ছে, মেহতাব সিংকে দলে মুম্বাই সিটিতেই আবার রেখে দেবে, ওতেই কিন্তু স্টে করাবে, চুক্তি বাড়িয়ে নেবে। কারণ মুম্বাই সিটি এফসি থেকে যদি মেহতাব সিং চলে যায়, মুম্বাই সিটি এফসি টিমটা পুরোপুরি একদম বোকাস টিম হয়ে যাবে। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কোনো রকমই ছাড়তে চাইবে না মেহতাব সিংকে। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেটটা দেবো। ইস্টবেঙ্গল এফসি শিবিরে রিচার্ড সেলিসের কিন্তু দিন শেষ হতে চলেছে ইস্টবেঙ্গল এফসি শিবিরে। তো ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে রিচার্ড সেলিসকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। তো এখনও থ্যাংক ইউটা জানানো হয়নি, কিন্তু উচ্চ পর্যায়ে কথাবার্তা চলে গেছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিনে তোমরা কিন্তু রিচার্ড সেলিসকে ইবিএফসি শিবির ছাড়ছে, থ্যাংক ইউ জানাচ্ছি ইবিএফসি অফিসিয়াল পেজে, তোমরা দেখতে পাবে। কারণ রিচার্ড সেলিসের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। ইস্টবেঙ্গল কিন্তু রিচার্ড সেলিসকে ছেড়ে দিয়ে নতুন বিদেশি টার্গেটে কিন্তু রয়েছে। দেখা যাক রিচার্ড সেলিসকে ছেড়ে কোন বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল কনফার্ম করতে পারে তাদের দলেতে। তো যাই হোক, এই আপডেটই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।